আমার হলে মেজর দু একটা সমস্যা আছে যেগুলো হচ্ছে আপনার বিল্ডিংয়ে ঝুঁকিপূর্ণ বিল্ডিং রয়েছে এবং হচ্ছে আবাসন সংকট যে বিষয়টা এটা হচ্ছে আমার হলে একটা সবচেয়ে বড় প্রবলেম যে আমাদের হলে আবাসন সংকট এত পরিমাণ কম যে আমাদের সংকটের তুলনায় অ্যালটমেন্ট অনেক বেশি পড়ে বাট আবাসন সংকট এত কম যে একটা শিক্ষার্থী সেখানে থাকতে পারে না। আমাদের হলে সবচেয়ে ছোট হল হচ্ছে কুয়েত মৈত্রী হল এবং মেয়েদের হলের মধ্যে এবং সবচেয়ে কম সংখ্যক মেয়ে হচ্ছে কুয়েত মৈত্রী হলে। আজকে একটা মেয়ে দূর থেকে আসলে কিংবা যাদের ঢাকায় থাকার মতো ক্যাপাবিলিটি নেই তারা চাইলে হলে উঠতে পারে না, হলে থাকতে পারছে না, কারণ সবাইকে সিট দেওয়া হলের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আবাসন সংকট নিয়ে থাকবে আমার হচ্ছে প্রথম এবং প্রধান কাজ হবে আমার আবাসন সংকট নিয়ে, যেন একটা মেয়ে তার হলের অভ্যন্তরীণ বাহিরে যে ব্যাপারগুলো এগুলো যেন আমি দেখতে পারি। এবং আবাসন সংকট নিয়ে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে বিল্ডিংয়ে যে ঝুঁকিপূর্ণ এই বিষয়টা আমি প্রশাসন বরাবর লিপিবদ্ধ করব এবং সেটা শুধু প্রশাসন বরাবর লিপিবদ্ধ থাকবে না, সেটা অবশ্যই কার্যকর হবে। একটা ছবি তোলার মাধ্যমে সেটা শেষ হয়ে যাবে না, এটা আমি কথা দিতে পারি। এবং আবাসন সংকট নিরসনে আমি তাদেরকে একটি বিল্ডিংয়ের প্রত্যাশা আমি আমার জায়গা থেকে করবো, সেটা ইটের হোক কিংবা টিনের হোক। আর এছাড়াও আমাদের হলে হচ্ছে পানির একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিল্ডিং ঝুঁকিপূর্ণ থাকার কারণে মেয়েদের মধ্যে একটা ভীতি কাজ করে থাকে। আর বৃষ্টি কিংবা বাদলে নানার সময় হচ্ছে আমাদের হলে পানি মানে এত পরিমাণ হয় যে পানিতে হচ্ছে জায়গাটা উপচে পড়ে পানি মতো হয়ে যায়, তখন একটা মেয়ে বের হতে পারে না। হলের সামনে এবং হলের ভিতরে দুই জায়গাতেই এই সমস্যাগুলো হয়। তো আর তাছাড়া হচ্ছে আমাদের হলে অভ্যন্তরীণ অনেক ধরনের সমস্যা আছে, ক্যান্টিনের খাবারের মানে অনুন্নত সমস্যা আছে, টাইমিংয়ের কিছু ব্যাপার আছে। যেমন হচ্ছে একটা টাইম হচ্ছে কি যে 10টার পরে হচ্ছে খাবার খাওয়া যাচ্ছে না, বাট আমরা চাইবো যে সেই খাবার টাইমটার জন্য, রাতের খাবার টাইমটার জন্য একটু বাড়ানো হয়, যেন একটা মেয়ে ক্যান্টিনে রাতের ক্ষুধা লাগলে যেন সে খেতে পারে। আর মেয়েদের হচ্ছে যেটা প্রধান একটা সমস্যা, মেয়েরা অসুস্থ হওয়ার পর তাদেরকে সার্বিক যে চিকিৎসা, যেটা তথ্যপদ ইনস্ট্যান্ট যে চিকিৎসাটা, সেটার কোনো ব্যবস্থা এখন নাই। তো স্যানিটাইজিং ইনস্ট্যান্ট একটা মেডিকেল যে একটা ব্যাপার, এই ব্যাপারটুকু আমি রাখার চেষ্টা করব। মেজর কিছু প্রবলেম সেগুলো আমি সবার আগে সলভ করার চেষ্টা করব অন্য সকল প্রবলেমের আগে। আচ্ছা, আমাদের ক্যাম্পাসে প্রতিনিয়ত একটা মেয়ে বিভিন্নভাবেই বুলিংয়ের শিকার হয়, কিংবা আপনি যেটা বলেন শিকার হয়ে থাকে। লাইক আপনি যদি ধরেন একটা রিক্সায় উঠলে অনেক সময় অনেক মেয়ের হচ্ছে রিক্সায় সেই সবাই তো আর বাসে চলাচল করে না, তো সেই রিক্সায় অনেক সময় আমরা সেই আচরণটুকু রিক্সা আমাদের থেকে পাই না। এরকম অনেক অঘটন ঘটেছে এর আগে। আমাদের প্রশাসন অনেক সময় আমাদের ক্ষেত্রে অনেক ব্যর্থ ভূমিকা পালন করেছে, তাদেরকে আমরা যথাসময়ে সঠিক ভূমিকা পালন করতে খুব কমই দেখেছি। আমরা আশা করি যে এরপর থেকে এই ডাকসু নির্বাচনের পর আমাদের যে সকল সেন্ট্রাল ডাকসু সব মিলে তো ইশতেহার থাকবে, আর সেখানে এই বিষয়টা থাকবে আমি আশা করি। এবং এই ক্ষেত্রে হচ্ছে মেয়েদের সচেতনতা, মেয়েদের হচ্ছে যেন কোনো প্রকার কোনো সমস্যা না হয়, এটা নিরসনের জন্য প্রশাসন একটা বড় ধরনের ভূমিকা রাখে, যেন কোনো মেয়ে ইপটিজিং বা কোনো কিছু শিকার অ্যাটলিস্ট তার নিজের ক্যাম্পাসের মধ্যে। বললাম এগুলো হচ্ছে প্রধান কিছু সমস্যা আমি অন্তর্ভুক্ত করলাম। তাছাড়াও আরও নানান ধরনের সমস্যা আছে। হলের যে একটা ওইখানে হচ্ছে বাস রুটের যে একটা সমস্যা, বাস চলাচলের যে ব্যাপারটা, ফজিলাতুন্নেসা হল এবং আমাদের হল, ওই দুইটা হল হচ্ছে ক্যাম্পাসের বাইরে হওয়ার কারণে শিক্ষার্থীরা যাতায়াতে অনেক ধরনের সমস্যায় ভুগতে হয়, কিংবা ভাড়া অনেক বেশি নিতে হচ্ছে। যেমন হচ্ছে নীলক্ষেতে বর্তমানে রাস্তার একটা নিয়ম করা হয়েছে, আগে হচ্ছে আমরা কলাভবন থেকে কিংবা কার্জন থেকে সোজা বরাবর হয়ে হল কেন্দ্রে পর্যন্ত যেতে পারতো একটা মেয়ে, এখন হচ্ছে সেই রিক্সার সাইকেলটাকে তাদেরকে ঘুরায় ইডেন হয়ে আজিমপুর হয়ে তাদেরকে যেতে হচ্ছে। এই ক্ষেত্রে 20 টাকা আরও বাড়ানো হয়েছে, তার মানে 30 টাকার জায়গায় এখন 50 টাকা নেওয়া হচ্ছে, 40 টাকার জায়গায় 60 টাকা নেওয়া হচ্ছে। এই বিষয়টুকু আমি প্রশাসন বরাবর লিপিবদ্ধ করব। এবং তাছাড়াও আমাদের হলের যে সময়সীমাটা, এটা হচ্ছে 10টা পর্যন্ত করা আছে। আমি মনে করি এই 10টার সময়সীমাটাকে 11টা কিংবা 11:30 পর্যন্ত বাড়ানো উচিত, কারণ একটু সময় বেশি থাকাটা অনেক সময় একটা মেয়ে অসুস্থ হতে পারে কিংবা তার মধ্যে নানা ধরনের সমস্যা হতে পারে। আর সেই ক্ষেত্রে কোনো মেয়ে সেই সময়টুকু বাড়ানোর পর যদি কোনো মেয়ে সেটা লঙ্ঘন করে, তবে তার শাস্তিযোগ্য অপরাধ নিশ্চিত করতে হবে, কিন্তু সেই পর্যন্ত যেন একটু সময়টুকু বাড়িয়ে দেওয়া হয়। আর তাছাড়া আমরা জানি যে একটা হলে অন্য হলের মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয় না। এটা আমাদের একটা দাবি থাকতে পারে যে সকল হলে মেয়ে যদি হয়ে থাকে, সে যদি আইডি কার্ড থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে যেন সকল হলেই ঢুকতে পারে। সকল হলে বন্ধুবান্ধবের হল হতে পারে, যে যার হলে যেন আত্মীয় স্বজনের হল হতে পারে, সে যেন যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো জানি যে সকল হলেই একটি অতিথি কক্ষ রয়েছে, এবং সেখানে মাকে কিংবা বোনকে অতিথি কক্ষ পর্যন্তই সীমাবদ্ধ রাখা, এটা আসলে খুবই দুঃখজনক। কারণ একজন মার ইচ্ছা থাকে যে আমি দেখবো আমার সন্তান কোথায় কোন রুমে কিভাবে রয়েছে। তো আমি মনে করি যে মা এবং বোনের ক্ষেত্রে যেন হলের রুম পর্যন্ত যাওয়ার জন্য তাদেরকে ব্যবস্থাটা করে দেওয়া হয়, এবং নয়তো অতিথি কক্ষের পাশাপাশি আরেকটা কক্ষ করতে পারে, যেখানে মেয়ের মা এবং বোন এসে যেন কখনো রাতে একদিন থাকতে পারে।